আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ নিয়মে ডাবল পাটের ব্লাউজ কাটিং। জর্জেটের কাপড় আমি এখানে 1.5 গজ পরিমাণে নিয়ে নিলাম এবং ভিতরে ফলসের কাপড় 12 গিরা পরিমাণে নিয়ে নিলাম। সম্পূর্ণ এভাবে আমি কাপড়টাকে খুলে ওপেন করে এক পাট করে নেব। একটা কাপড় আমার কিন্তু বড় রাখবো, একটা ছোট রাখবো। এই দিকটাকে আপনারা খেয়াল করবেন, কারণ এই ব্লাউজটা 4 পাটে একসঙ্গে কাটিং হবে। বা সম্পূর্ণভাবে দেখে নিয়ে আমি 1 ইঞ্চি পরিমাণে নিচের পাটের কাপড়টাকে বেশি রেখে এভাবে সম্পূর্ণ 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম এবং হাত দিয়ে সমান করে নিয়ে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। ইঞ্চি টেপ ধরে আমি দেখে নিলাম 13 ইঞ্চি ব্লাউজের সঙ্গে 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় বেশি আছে কিনা। এভাবে দেখে নিয়ে আমি সম্পূর্ণ 4 ভাঁজে ভাঁজ দিয়ে হাত দিয়ে সমান করে নিলাম এবং এখন আমি ইঞ্চি টেপ ধরে কাঁধের ওখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণে সেলার জন্য রেখে আমি সম্পূর্ণ মার্কিং করে নেব। নিচ থেকে 13তে একটা দাগ কেটে নিলাম এবং 2 ইঞ্চি বেশি নিলাম নিচে সেলার জন্য। বাস এভাবে নিয়ে সম্পূর্ণ আমি কাঁধের ওখান থেকে 6 ইঞ্চি পরিমাণে চওড়ায় নিয়ে স্কেলের সাহায্যে এভাবে দাগ কেটে নিলাম 1/2 ইঞ্চি ডাউন দিয়ে। বাস আমি এখন আর্মহোলের ওখান থেকে 6.5 ইঞ্চিতে একটা দাগ কেটে স্কেলের সাহায্যে দাগ মিলিয়ে নিলাম। এখন আমার বডি আছে 36-36-এর সঙ্গে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি আছে কিনা এভাবে দেখে নিয়ে আমি দাগ কেটে নিলাম। বা সম্পূর্ণ আমার 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি এবং তার সঙ্গে আমি 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে স্কেলের সাহায্যে আমি দুইটা দাগ কেটে এভাবে দাগ মিলিয়ে নিলাম। আর্মহোলের ওখান থেকে 3 ইঞ্চি ডাউন দিয়ে সম্পূর্ণ রাউন্ড শেপ করে নিলাম। তালপাট আমার এই ব্লাউজের কিন্তু সামনে তালপাট হবে, সব ব্লাউজেই সামনে তালপাট হবে। 1 ইঞ্চি পরিমাণে এভাবে সামনের পাটে আমি রাউন্ড শেপ করে নিলাম। গলার ওখান থেকে আমি ফিতা ধরে ইঞ্চি টেপের ওখানে 2 ইঞ্চি চওড়া নিয়ে এভাবে 5 ইঞ্চি গভীরতায় আমি সম্পূর্ণ দাগ মিলিয়ে নিলাম। আমার এটার গলা হবে টেবিল গলা। বা সম্পূর্ণ এভাবে দেখে নিয়ে আমি কাঁধের ওখান থেকে 1 ইঞ্চি দূরত্ব নিয়ে এভাবে 9 ইঞ্চি গভীরতা অর্থাৎ লম্বায় আমি কিন্তু একটা দাগ কেটে নিচ্ছি। এটা আমাদের টিকিনের মার্কিং হবে এখানে। বাস আমি এভাবে 9 ইঞ্চির ওখান থেকে ইঞ্চি টিপ ধরে 2 ইঞ্চি দূরত্ব এভাবে একটা দাগ কেটে নিলাম। সম্পূর্ণ ঘুরিয়ে এভাবে নিচে একটা দাগ দিয়ে আমি সাইডের পাশের দাগটাও দিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের টিকিন হবে। বাস সম্পূর্ণ 4টে টিকিন টানা হয়ে গেছে। আমি এই ব্লাউজটায় 5 টিকিন দেবো, এইটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, আশা করি ইনশাল্লাহ পারবেন। বাস আমি এভাবে ইঞ্চি টিপ ধরে সম্পূর্ণ সব জায়গা থেকে ঘুরিয়ে কিন্তু আমি 2 ইঞ্চি দূরত্ব দিয়ে এভাবে সম্পূর্ণ টিকিনগুলো দিয়ে নিলাম। বাস এখন আমি ইঞ্চি টিপ ধরে 1/2 ইঞ্চি পরিমাণে এভাবে আমরা সম্পূর্ণ টিকিনের ওখান থেকে 2 সাইডে 1/2 ইঞ্চি পরিমাণে এভাবে আমরা একটা দাগ মিলিয়ে নেব। বাস আমি সম্পূর্ণ 5টা টিকিনে এভাবে দাগ দিয়ে নিলাম। এখন আমি স্কেলের সাহায্যে ত্রিভুজের মতো এভাবে সম্পূর্ণ আমি মার্কিং করে নেব, তাহলে আমাদের সেলাইতে সুবিধে হবে। নতুনদের বোঝার জন্য আমি এভাবে ত্রিভুজের মতো আমার প্রত্যেকটা দাগ হবে। আমার নিচ থেকে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি পরিমাণে 1 ইঞ্চি বাস এভাবে সম্পূর্ণ ধরে আমরা সেলাইটা দেব। আমার 5টা টিকিনে একই নিয়মে কিন্তু আমি টিকিনের দাগগুলো মিলিয়ে নিলাম। বাস আমি এভাবে সম্পূর্ণ আর্মহোলের ওখান থেকে বেশি কাপড়টাকে কেটে নেব, সাইড থেকে ফিনিশিং সাইডটা দিয়ে নিলাম। এই গলা টেবিল গলার ওখানে আমি ঠিক আছে কিনা এভাবে দেখে আর একটু আমি চওড়ায় কম দিয়ে এভাবে সম্পূর্ণ কেটে নিলাম। একই নিয়মে গলার ওখান থেকে 1 ইঞ্চি দূরত্ব ধরে অপর সাইডের টিকিনও একই নিয়মে আমরা টেনে নেব। আমি যে গলার অংশের কাপড়টা কেটেছিলাম এভাবে সাইডে যে কাপড়টা ছিল এভাবে বসিয়ে সম্পূর্ণ টেবিল গলার ওখানে এভাবে পট্টির কাপড়টাকে কেটে নেব। বা সম্পূর্ণ আমার গলার পট্টির অংশ কাটিং হয়ে গেছে এবং সামনে বুতামের ঘরা এবং সেলাইয়ের ঘরার ওখান থেকে কাপড় লাগিয়ে নেব, সেই কাপড়টাকেও কেটে নিছি। এখন জর্জেটের অংশ এভাবে বের করে নিয়ে এলাম, নিয়ে আমি এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। সম্পূর্ণ বেশি কাপড়টাকে আলাদা করে আমি এভাবে ভাঁজ দিয়ে কাপড়টা আলাদা করে তারপর কাটিং করব, কারণ এখানে কাপড় বেশি আছে আর আমার হাতা হবে ঝুল 20 ইঞ্চি পরিমাণে। বাস এভাবে দেখে নিয়ে বাড়তি কাপড়টা আমি 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। এখন 4 ভাঁজে ভাঁজ দিয়ে ইঞ্চি টিপ ধরে আমি দেখে নেব বডির অংশ কাটিং করা যাবে কিনা। যখন এই কাপড়ের কিন্তু বহরে বেশি, যখন বেশি থাকবে এভাবে আমরা কাপড়টাকে আলাদা করে কেটে নিলে আমাদের কাটিংটা সহজ হবে। বাস আমি বেশি কাপড়টাকে কেটে আলাদা করে রেখে নিলাম। এখন বডির কাপড়টাকে এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব।
বন্ধ সাইড আমার পাশে রেখে খোলা সাইড বাইরের পাশে রেখে হাত দিয়ে সমান করে আমরা ভাঁজ দেব। ভাঁজটার দিক খুব খেয়াল করে ভাঁজ দেব, কারণ আমাদের এটা জর্জেটের কাপড়ের উপরে, লাইলিনের কাপড়ের উপরে জর্জেটের কাপড় বসবে। এভাবে আমি সম্পূর্ণ মার্কিং করা ফলসের কাপড়টাকে আমি জর্জেটের কাপড়ের উপরে একুরেট মাপে বসিয়ে নিলাম। এই দিকটা খেয়াল করে দেখবেন, কারণ এই কাপড়টা যখন বসাবো আমাদের দোনোটা কাপড় জানি একই মাপে থাকে। বাস এভাবে আমি বসিয়ে নিয়ে সম্পূর্ণ বডির কাপড়ের সঙ্গে জর্জেটের কাপড়ের অংশ বসিয়ে সম্পূর্ণ বাড়তি কাপড়টাকে কেটে নিলাম। বাস আমার কিন্তু বডির কাপড় কাটিং শেষ হয়ে গেছে। এখন আমি হাতার কাপড় কেটে নেব। হাতার অংশটাকে এভাবে দেখে নিলাম। আমার কিন্তু এই ফলসের ভিতরে, হাতার ভিতরেও ফলসের কাপড় থাকবে। আমি এভাবে 5 ইঞ্চি পরিমাণে লম্বায় থাকবে আর সম্পূর্ণ কাপড়ের হাতাটা খোলা থাকবে। এভাবে আমি কাপড় নিয়ে 5 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি বেশি নিয়ে 6 ইঞ্চিতে এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে আমি 3 ইঞ্চি ডাউন দিয়ে এভাবে আর্মহোলের ওখানে শেপ মিলিয়ে নিলাম। আমি কিন্তু মোহর আর হাতার মোহর আর ওখান থেকে কাপড়টা কেটে নেব না, কারণ এই হাতাটা লং হবে আর ফলসের হাতার কাপড়টা শর্ট হবে। এদিকটাকে আপনারা খেয়াল করে দেখবেন। বা সম্পূর্ণ আমি লাইলিনের কাপড়ের উপরে, জর্জেটের কাপড়ের উপরে লাইলিনের কাপড়ের অংশ কেটে নিয়ে এভাবে সম্পূর্ণ আমি হাতার কাপড়টাকে জর্জেটের 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। এই হাতার লং হবে 20 ইঞ্চি পরিমাণে। বা সম্পূর্ণ এভাবে দেখে নিয়ে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। বন্ধ সাইড আমার পাশে রেখে খোলা সাইড সামনের দিকে রেখে ইঞ্চি টেপ ধরে এভাবে 20-এর সঙ্গে 1/2 ইঞ্চি উপরে নিয়ে নিচে 1 ইঞ্চি বেশি নিয়ে 21.5 এভাবে কাপড়টাকে আলাদা করে নিলাম। বাস এখন আমার ফলসের কাপড়টা হাতার যে কাটিং করা ছিল আমি জর্জেটের কাপড়ের উপরে এভাবে সম্পূর্ণ একুরেট মাপে বসিয়ে নিলাম। বড় ছোট না হয় এদিকটা খেয়াল করে দেখব। হাতার যে মুখের মাপ আছে 8, তার সঙ্গে আমি 1 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে এভাবে স্কেল দিয়ে সম্পূর্ণ দাগ মিলিয়ে নেব। বা সম্পূর্ণ সেলাইয়ের ও কাটিংয়ের দাগ দিয়ে নিলাম। এখন আমি রাউন্ড অনুযায়ী এভাবে সম্পূর্ণ বাড়তি কাপড়টাকে কেটে নেব। সম্পূর্ণ হাতার অংশ, বডির অংশ কাটিং শেষ। আপনাদের পরের ভিডিওতে দেখাবো সেলাই করব কিভাবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।